ওসি লেখা, ওখানে ডিসি লেখা, এই যে মানুষকে হেয় করা, এটা কারা করতে পারে? এখানে লেখা একটা তারা লিস্ট বানাইছে, ছাত্রদল, যুবদল, বিএনপি। এটাকে আপনারা তুলে ধরেন যে এটা কারা করতেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা খুব জরুরি। আমাদের মোতালেব প্লাজাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি এটা হলো ফ্যাসিস্ট হাসিনার দোসররা এই কাজগুলো করতেছে। বিশেষ করে মোতালেব প্লাজা একটা ঐতিহ্যবাহী মার্কেট, এটা সারা বিশ্বে এটার একটা নাম আছে। আমরা চায়নাতে গেলে সেখানে বলে মোতালেব প্লাজা কোথায়। তো এরকম মোতালেব প্লাজাটা হলো আমাদের একটা প্রাণের স্পন্দন। এটা একটা পাইকারি মার্কেট। এই মার্কেট থেকে আমরা আমাদের রুটি রুজির জায়গা। এটাকে নিয়ে যারা কিছু দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কি একটা প্রশাসনিক কি লেখা দেখলাম, আমিও দেখছি, এটা অবগত হয়েছি। হওয়ার পরে যেমন ওসি লেখা, ওখানে ডিসি লেখা, এই যে মানুষকে হেয় করা, এটা কারা করতে পারে? ফ্যাসিস্ট হাসিনার দোসররা এই কাজগুলো করছে। এখানে লেখা একটা তারা লিস্ট বানাইছে, ছাত্রদল, যুবদল, বিএনপি। এই যে এইভাবে একটা দলকে, একটা প্রতিষ্ঠানকে এইভাবে হেয় করা, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। আমি মনে করি আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা মানুষের বিবেক, মানুষের চোখ, এটাকে আপনারা তুলে ধরেন যে এটা কারা করতেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা খুব জরুরি। কারণ এটা আমাদের মোতালেব প্লাজার যে ঐতিহ্য, সম্মানকে নষ্ট করছে। এই দুষ্কৃতিকারীদের কোনোভাবে রেহাই দেওয়া যায় না। বিশেষ করে এখানে লেখা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি, ছাত্রদল, যুবদল, বিএনপি, এই যে ওসি, ডিসি বা এই যে মানুষকে হেয় করা, একজন সম্মানী প্রশাসনিক লোক, তাদেরকে হেয় করা, এই যারা হেয়টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোর প্রুফ আছে। আমরা কিছু স্ক্রিনশট নিছি, এই স্ক্রিনশটগুলো আপনাদের কাছে দিব। আপনারা এটার যথাযথ তদন্ত করে এটা কারা করছে এটা বের করবেন। আমরা যে দুই একটা যেটা পাইছি, সেখানে দেখলাম যে তারা যুবলীগের লোক বা ছাত্রলীগের লোক, এরা এইটার সাথে। আমি তাদের ভেরিফাইড ফেসবুকগুলো আমরা গাড়াগাড়ি করছি। গাড়াগাড়িতে দেখা যায় যে তারা হাসিনার ছবি বা হাসিনার পক্ষের লোক, তারা বিভিন্ন স্ট্যাটাসগুলো দিচ্ছে। ওই আইডি থেকে এগুলা প্রচার হচ্ছে। তো এটা আমাদের বুঝতে আর বাকি নাই যে এটা হলো আওয়ামী দুষ্কৃতিকারীদের এটা চক্রান্ত। এই চক্রান্তকে উত্তরণের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। গতকালকে আমরা আমাদের সংশ্লিষ্ট এই মার্কেটের শাহবাগ থানার ওসি সাহেবের সাথে আমরা গেছি। ওসি সাহেব অত্যন্ত লজ্জা পাইছিস ভাই। আমি বললাম যে ভাই, একজন যদি এরকম দুষ্কৃতিকারী তারা যদি চক্রান্ত করে বা একটা মিথ্যা তথ্য দেয়, এটা তো আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা এটা আইনগত ব্যবস্থা কি নেবেন বলে, যে আপনাদের যে চাহিদা মতো আমরা কাজ করে দেব, যে আপনারা আইনগত আইনের যে ধারা আছে, এইভাবে আমরা এটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সত্য তো প্রশ্নই আসে না। মিথ্যারও একটা ক্লাস থাকে, এটার কোনো ক্লাস নাই। মিথ্যারও এটার কোনো ক্লাস নাই। এত জঘন্য তথ্য, জঘন্য মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা যদি আমাদের কোনো আওতায় থাকে, যে ফেসবুক কোম্পানিকেও আমরা বলবো যে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুনামধন্য একটা মার্কেটকে হেয় প্রতিপন্ন করার জন্য বিশেষ একটা মহল এই বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং আপনার সাংবাদিক ভাইদের কাছে বিশেষ অনুরোধ রইল, সুষ্ঠু তদন্ত করে আপনি একটা ব্যবস্থা নেবেন। এটা যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। এটা কঠোরভাবে এটা করতে হবে, দমন করতে হবে। কারা এটা করছে, আওয়ামী লীগ দোসর ছাড়া এগুলা কেউ করতে পারে না। আওয়ামী লীগ দোসররা আমাদের এই মোতালেব প্লাজা এই মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমাদেরকে এগুলা করতেছে। আপনারা সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুষ্ঠুভাবে এই জিনিসটা আপনার তদারকি করবেন বা এগুলো আপনারা পরিচালনা করবেন। আপনারা জানেন বিগত দিন এই দোসররা যাওয়ার পরে আমরা মার্কেটটা আপনারা সামনের দিকে দেখতে পারেন, আমরা সুন্দরভাবে সাজাইছি, ফুলের বাগান করছি। এখনও আমাদের কাজ কন্টিনিউ চলতেছে, আমরা চলমান অবস্থায় আছি। আমরা পরিপূর্ণভাবে মার্কেটটা সুন্দরভাবে পরিচালনা করতেছি। কোনো ধরনের বিভ্রান্তিকর কোনো কাজ আমরা করি না।